মুহররম মাসে আশুরার দিন চুপি চুপি 4টি আমল করুন, জীবনের সকল গুনাহ মাফ হবে, জান্নাত লাভ হবে, গায়েবী সাহায্য আসবে, হায়াত বাড়বে, রিজিক বাড়বে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ হবে। মুহররম মাস এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতের মাস। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। মুহররম শব্দের অর্থ পবিত্র, নিষিদ্ধ, সম্মানিত। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন। এর মধ্যে থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, ফজিলতপূর্ণ মাস বলে আখ্যায়িত করেছেন, পবিত্র মাস বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহর বিধান ও গণনার মাস 12টি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই তন্মধ্যে 4টি সম্মানিত, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এর মধ্যে নিজেদের উপর অত্যাচার করো না, আর মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে, দিনদার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে রয়েছেন। ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, পরহেজগারি অবলম্বন করবে, মুত্তাকি হবে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে রয়েছেন। আর যারা নেক কাজ করবে, নেক আমল করবে, সে নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহ তাআলা তাকে সফলতার জীবন দান করবেন, শান্তির জীবন দান করবেন। আর যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা সৎ কর্মশীলদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। যারা সৎ কাজ করে, নেক কাজ করে, নেক আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হিজরি সনের প্রথম মাস হিসেবে মুহররম মাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। বিশেষ করে 10 মুহররম আশুরার দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। আশুরা শব্দের অর্থ দশম, তাই মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। আশুরার দিবসের মর্যাদা ও ফজিলত ইসলামের পূর্বে থেকে স্বীকৃত হয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। বিশুদ্ধ বর্ণনার মতে পবিত্র আশুরার দিবসে আরাফার ময়দানে হজরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। এই দিনে হজরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে এসে আটকে যায়। এই দিনে হজরত মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় বনি ইসরাইল ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি পান এবং ফেরাউন সদল বলে পানিতে ডুবে ধ্বংস হয়ে যায়। এছাড়া অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। ঈমান ও কুফরের লড়াই হয়েছে, হক ও বাতিলের দ্বন্দ্ব সংঘাত হয়েছে। পরিণামে সর্বদাই আল্লাহ তাআলা হক ও হক্কানিয়তকে জয়ী করেছেন এবং বাতিল অপশক্তিকে পরাজিত করেছেন। তাই আশুরার দিনের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে বিভিন্ন মাকাম প্রদান করেছেন, ফজিলত দান করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুন থেকে রক্ষা করেছেন আশুরার দিন। হজরত দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন আশুরার দিন। সুবহানাল্লাহ। হজরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব ফিরিয়ে দিয়েছেন আশুরার দিন। সম্মানিত 4টি মাসের মধ্যে থেকে মুহররম মাস অত্যন্ত বরকতপূর্ণ এবং মুহররম মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো আশুরার দিন। আল্লাহ তাআলা আসমান জমিন, লৌহ কলম, পাহাড় পর্বত, সমুদ্র মহাসমুদ্র সব কিছু আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন মুহররম মাসে তথা আশুরার দিন। সুবহানাল্লাহ। তাই গুরুত্ব সহকারে আমরা
মহরম মাসে আশুরার দিনে চুপি চুপি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ 4টি আমল করব। 1 নম্বর আমল হলো আশুরার দিন আমরা নফল রোজা রাখব। যে ব্যক্তি আশুরার দিন নফল রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন এবং কি আল্লাহ তাআলা তার 2 বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবেন যে ব্যক্তি আশুরার দিন নফল রোজা রাখবে। গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই আশুরার দিন নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি আশুরার দিন নফল রোজা রাখবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আমি আল্লাহ তাআলা দরবারে আশা রাখি যে 10 মুহররম আশুরার রোজা তার পূর্ববর্তী ও পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হবে। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ এই দিনে আমরা নফল রোজা রাখব। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আশুরার রোজা রাখার পাশাপাশি তার আগের দিন এবং পরের দিন মিলে 2টি রোজা রাখতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পর সেখানে দেখলেন 10 মুহররম ইহুদিরা রোজা রাখে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? তিনি বললেন, সমুদ্রের ভেতর থেকে আল্লাহ তাআলা রাস্তা করে দিয়েছেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা তোমাদের যে মূসা আলাইহিস সালামের অনুসরণের দিক দিয়ে অধিক যোগ্য, তাই তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। তবে বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। আশুরার দিবসে রোজা রাখো এবং এতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তারা মাত্র 1 দিন রোজা রাখে, তোমরা তাদের পূর্ববর্তী এবং পরবর্তী দিন মিলে 2টি রোজা রাখো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশুরার দিন চুপি চুপি নফল রোজা রাখবো। অবশ্যই অনেক মা বোন নফল রোজা রাখতে চান, আপনারা আশুরার দিন নফল রোজা রাখবেন চুপি চুপি। এরপরে 2 নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে রোজা মুখে করব সেটি হলো ইস্তিগফারের আমল করব গুনাহ মাফের উদ্দেশ্যে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বান্দা অথবা বান্দি যদি গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে, ধন দৌলতের মধ্যে বরকত প্রদান করেন, ধারণার বাইরে রিজিক প্রদান করেন, বান্দার জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দেন। সুবহানাল্লাহ। তাই ইস্তিগফারের আমল করব। 3 নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বরকতপূর্ণ এই কালিমাটি, এই দোয়াটি আমরা আমল করব 100 বার করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণে আল্লাহর সাহায্য ছাড়া। তাই বান্দা সর্বদাই যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, এটি পাওয়ারফুল একটি দোয়া। যে কোনো মনোবাসনা পূরণের উদ্দেশ্যে আমল করে আল্লাহ তাআলা তার মনোবাসনাকে পূরণ করে দিবেন, শারীরিক মানসিক সুস্থতা দান করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা এই দোয়াটি আমল করব। 4 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে চুপি চুপি করব সেটি হলো রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। দোয়া শুধু দোয়া নয়, দোয়া একটি ইবাদত। দোয়ার মাধ্যমে কঠিন ও জটিল বিপদ দূর হয়ে যায়। আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করেন, বান্দার পেরেশানিকে দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়ার মাধ্যমে তার তাকদীরকে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে দোয়ার আমল করব। মুহররম মাসে আশুরার দিনে বরকতপূর্ণ চুপি চুপি এই 4টি আমরা প্রত্যেকেই করার জন্য চেষ্টা করব।